এখন আমরা দেখব কিভাবে নেককে স্ট্রেচিং করতে হয়। সো বেসিক্যালি এক্সারসাইজটার নাম হচ্ছে নেক রোল। সো নেক রোলটা আমার কেন দরকার? বেসিক্যালি আমার এই যে ডান দিকে এবং বাম দিকে দুটো ভেইন আছে, সেই ভেইনগুলোকে আমার অ্যাক্টিভেট করতে হয়। কারণ আমি সামনে শোল্ডার ওয়ার্কআউট করব। যখন শোল্ডার ওয়ার্কআউট করতে যাব তখন আমার কিন্তু এই ব্যাপারটা খুব বেশি দরকার যে আমার ভেইনগুলো যাতে আমার অ্যাক্টিভেট হয়, যাতে আমার এখানে কোনো স্টিফনেস না আসে। সো এই স্টিফনেসটাকে অ্যাভয়েড করার জন্যই আমার নেক রোল। চলুন নেক রোল এক্সারসাইজটা দেখে নেওয়া যাক। এখন আমরা যে স্ট্রেচ এক্সারসাইজটি করব সেটা হচ্ছে নেক রোল। নেক মানে হচ্ছে আমার ঘাড়। ঘাড়টাকে আমি জাস্ট মুভমেন্ট করব। কিভাবে? একবার ফ্রন্টে মুভমেন্ট, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ। সো এটা আমি কেন করছি, এটার একটা অবশ্যই বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে ঘাড়ের যে মাসেলগুলো আছে এবং ভেইনগুলো আছে সেগুলো রিল্যাক্স করার জন্য। সো শোল্ডার অ্যাক্টিভেশন, শোল্ডার মাসেল এক্সারসাইজে অনেক বেশি হেল্প করবে। সো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সারসাইজে। এখন আমরা যে স্ট্রেচ এক্সারসাইজটি করতে যাচ্ছি সেই স্ট্রেচ এক্সারসাইজটি বেসিক্যালি নেকের জন্য, সোজা কথা ঘাড়ের জন্য। সো এটার এক্সারসাইজের নাম হচ্ছে নেক রোল। সো নেক রোল আমি কীভাবে করব? ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। দেখতে থাকুন কিভাবে করছি। ক্লকওয়াইজ ঘোরালাম 5 বার, আবার অ্যান্টি ক্লকওয়াইজ, ফুল রাউন্ড মুভমেন্ট, ফুল রাউন্ড মুভমেন্ট, ফুল রাউন্ড মুভমেন্ট। এই এক্সারসাইজটা আমি দাঁড়িয়েও করতে পারি, বসেও করতে পারি। সো এটার উপকারিতা হচ্ছে, এটার বেসিক্যালি হচ্ছে শোল্ডারের এক্সারসাইজে এটা যথেষ্ট হেল্প করবে এবং আপনার যে শোল্ডারের যে মাসেলগুলো আছে সেগুলোকে রিল্যাক্স করবে। সো আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।